হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে দেখা যায় সকালবেলায় খুবই দুঃখ বা আক্রান্ত মন নিয়ে একটু নিজের অনুভূতিটা শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। তো আমরা দেশের সাধারণ মানুষ হিসেবে যতটুকু না দেখা যাইছেন কি আমরা দেখা যায় অনেকে অনেক দলকে পছন্দ করে। কিন্তু দল পছন্দ করতে গিয়ে, দল করতে গিয়ে যদি সেখানে দেখা যায় আমার উপর মিথ্যা মামলা, আমার পরিবারের উপর হচ্ছে অমানবিক অত্যাচার এগুলো যখন চলে তখন সাধারণ মানুষ হিসেবে আমাদেরও খুব খারাপ লাগে। আপনি দেখেন না গত কিছুদিন আগে বাগেরহাট জেলার আওয়ামী লীগের যে নেতাকর্মী সাদ্দাম হোসেনকে ১.৫ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করা হয়েছে। মিথ্যা মামলা বা তার অন্যায় অবিচার আছিল বিধায় হয়তো মামলা করছে বা যেকোনো কারণ আমার হয়তো জানা নাই। কিন্তু সবচাইতে বেশি খারাপ লাগছে আমার এই বিষয়টা, একটা বাবা তার ৯ মাসের বাচ্চাকে দেখতে পারেনি। এছাড়া তার ফ্যামিলি কতটা অসহায় হয়ে গেছিল যার কারণে সমাজে লাঞ্ছিত, বঞ্চিত। সে টিকতে না পেরে নিজের ৯ মাসের একটা বাচ্চাকে মেরে সে নিজেও ফাঁসির ঝুলিতে মারা গেছে। আমরা তো জানি এটাই যে কোনো একটা ফ্যামিলিতে মানুষ মারা গেলে আমরা যে প্রান্তে থাকি না কেন ছুটে আসি দেখার জন্য। আর সাদ্দাম তো কাছেই ছিল। সে যে দলই করুক না কেন, সে যে অপরাধ করুক না কেন, তার অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হবে। আর অপরাধ না করলে তাকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার তো কোনো মানেই হয় না। দল তো হচ্ছে গিয়ে দেখা যায় অনেকগুলো দলই আছে আমাদের দেশে। তো একেকটা মানুষ একটা দলকে পছন্দ করতে পারে, তাকে সাপোর্ট করতে পারে। এর মানে এ না যে কি তার হাসব্যান্ড তার ওয়াইফকে এবং ছেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই দল করার কারণে। তো চিন্তা করেন যখন হচ্ছে সাদ্দাম মিথ্যা মামলা হোক বা যে মামলাই হোক, সে কারাগারে বন্দী। তার পরিবারের উপর এমন কোনো দল বা এমন যে সমাজে বাস করে হয়তো অন্যান্য কোনো দল তার উপর অনেক অন্যায় অন্যায় নিপীড়ন বা অত্যাচার করছে। যার কারণে সে হচ্ছে কি দেখা যায় সহ্য না করতে পারে নিজের ৯ মাসের একটা বাচ্চাকে হচ্ছে কি নিজের হাতে হত্যা করল। তো আপনারা চিন্তা করেন যদি এমন একটা বিষয় যদি আমার উপর আসে তখন আমার কেমন লাগবে? আমরা জানিয়েছেন কি সবাই মৃত ব্যক্তিকে দেখতে যায়। আর আমরা দেখলাম মৃত ব্যক্তি আসছে কারাগারে দেখা করতে তার হাসব্যান্ডের সাথে বা তার বাবার সাথে। ভাই আপনাদেরকে এটাই বলি, যারা রাজনীতি করতেছেন সুন্দর মতো দেশ পরিচালনা করুন। রাজনীতি করতে গিয়ে অন্য একটি মানুষের উপরে এমনভাবে অত্যাচার করেন না, এমনভাবে নিপীড়ন চালায়েন না, সরকার চেঞ্জ হলে যাতে আপনার পরিবারকে হারাইতে হয়, আপনাকে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এমন কোনো রাজনীতি করবেন না। রাজনীতি সুন্দর একটি জিনিস। রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে সুন্দর মতো পরিচালনা করা, সমাজকে সুন্দর মতো পরিচালনা করা, মানুষকে ভালোবাসা। রাজনীতি করার মানে এটা না যে না মানুষের উপর অন্যান্য দলের উপর আমি অত্যাচার করব, অনশন চালাবো, সুন্দর মতো নিজে বাঁচবো। ভাই রাজনীতি চিরস্থায়ী না, অস্থায়ী। দল পরিবর্তনশীল। এখন যদি পরিবর্তনশীল দল যদি ওইটা যদি আপনার মাথায় থাকে, আপনি চিন্তা করা দরকার। আজকে আমি ক্ষমতায় আছি, আমি অন্যায় করতেছি অন্য একটি দলের প্রতি। সেই দল যদি সামনে ক্ষমতায় আসে আপনার কি অবস্থা হবে? আপনার পরিবারের কি অবস্থা হবে? সেটা কথা কখনো ভাবছেন? ভাই আপনি যে দলই করুন না কেন, আপনি যদি সুন্দর মতো যদি দেশকে পরিচালনা করেন, সুন্দর মতো যদি সমাজকে পরিচালনা করুন, দেখবেন মানুষ আপনাকে ভোট দিবে, আপনাকে ক্ষমতায় রাখবে। এখন সে যদি আওয়ামী লীগ করা অবস্থায় যে আওয়ামী লীগ করা অবস্থায় তাকে আমরা সে আওয়ামী লীগ করছে বিধায় আমরা তার উপরে অন্য নিপীড়ন চালাবো। আজকে আপনি বিএনপি করতেছেন, কালকে যদি আবার দেখা যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তাহলে আপনার উপর কি অমানবিক যে অত্যাচার আছে সেটা কি চালাবেন? আপনার পরিবারের উপর চালাবেন না? আপনি জামাত শিবির করেন, আপনি যা দেখা যাচ্ছেন একটা বিএনপির উপর আক্রমণ করছেন। বিএনপি যদি ক্ষমতায় থাকে জামাত শিবিরের উপর আক্রমণ করবে না? আমি সব দলের কথাই বললাম। আমরা সাধারণ মানুষ হিসাবে অন্য কে কি করলো না করলো, কে কোন দল সাপোর্ট করলো না করলো, এটা নিয়ে আমি কোনো কথা বলব না বা বলতেও চাই না। আমি এটাই বলবো সবাই সুন্দর মতো রাজনীতি যে দলও করে না কেন সুন্দর মতো দেশকে পরিচালনা করুন। সবাই তো আমরাই তো ভাই ভাই। তাহলে কেন আমরা দেখা যাচ্ছেন আমরা তো রাজনীতি করি মূলত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তাহলে একটা দল যখন ক্ষমতায় থাকবে সে অন্য একটি দলের উপর অন্যায় অত্যাচার করবে। সে দল যদি ক্ষমতা আসে আপনার উপর তো করবেই। করার মানে এটা না যে তার ফ্যামিলিকে নিঃশেষ হয়ে যেতে হয়, তাকে নিঃশেষ হয়ে যেতে হয়। এমন করে রাজনীতি করার কোনো মানে হয় না। এটাই বলবো, সবাই রাজনীতি করেন, সুন্দর মতো দেশ পরিচালনা করুন। কেউ কারো উপর কোনো অত্যাচার করবেন না। একটু হইলেও সুন্দর সুশীল সমাজ গঠন করার চেষ্টা করুন। এটাই আপনাদের কাছে অনুরোধ। আমি কোনো রাজনৈতিক দল করিও না,
কোনো মিছিল মিটিং কোথাও যায় না, কিন্তু যে সাদ্দামের পরিবারকে যখন হচ্ছেন কি আমি বারবার যখন ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, বারবারই দেখি সাদ্দামের এই যে ঘটনাটা হচ্ছেন কি বারবার হচ্ছেন কি আমার চোখের সামনে পড়ে, যার কারণে হচ্ছেন কি আমি সহ্য না করতে পারে আজকে সকালবেলা এই কথাই বললাম। এই ভিডিওটা হয়তো হচ্ছেন কি অনেক স্টুডেন্ট দেখতেছেন বা অনেক রাজনীতিবিদ দেখবেন। আমি সবাইকে উপেক্ষা করে বলতেছি, ভাই 10 টাকা 20 টাকার জন্য 50 টাকার জন্য রাজনীতি করেন, যে দিন শেষে 50 টাকা পাবেন, তার বিনিময়ে একটা মানুষকে মেরে ফেলবেন। এসব টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবেন না, তো বাড়ি গাড়ি নিয়ে কবরে যাইতে পারবেন না। সুন্দর মতো চলুন, নিজে খাটেন, খাইটে ইনকাম করেন। সুন্দর মতো যদি রাজনীতি করতে হয় সততার ভিত্তিতে রাজনীতি করুন, মানুষের উপর অন্যায় নিপীড়ন না চালিয়ে সুন্দর মতো রাজনীতি করুন। দেখবেন আপনিও সমাজের কাছে ভালো থাকবেন, যে দলে আসুক না কেন আপনার উপর কোনো অন্যায় অবিচার হবে না। আবার এটা কোনো রাজনৈতিক ইস্যু ধরেন না, আমি আমার ফ্যামিলির কথা ভেবেই এই কাজটা করতেছি। যদি আমার ফ্যামিলি যদি নিজের থেকে কষ্ট দেয়, নিজে সরে যাব, ফ্যামিলির উপরও অন্যায় অবিচার করব না। দেশের মানুষ আমাকে হয়তো ঘৃণা করতে পারে যে কোনো কারণে, আমি দেশের মানুষকে কেন ঘৃণা করব? সরে যাই না তাদের থেকে। রাজনীতি করতে গেলে, ভালো একটা কাজ করতে গেলে সবার কাছে খারাপ হইতে হয়, যেমন ফ্যামিলির কাছেও খারাপ হইতে হয় সবাইকে। আপনি ভালো কাজ করবেন তো ফ্যামিলিও আপনাকে সহ্য করতে পারবে না। এই কারণে বলবো, সবাই সবার জায়গা থেকে চিন্তা করুন। দিন শেষে আমি একলা, অনেক মানুষে থাকবে, অনেক কিছু থাকবে, যখন হচ্ছেন আপনি ক্ষমতা থাকবেন না তখন যে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন। সুন্দর মতো চলুন, মানুষকে ভালোবাসতে শিখুন, অন্যায়ভাবে কারো গায়ে হাত না দিয়ে তাকে হত্যা না করে সুন্দর মতো বাঁচতে শিখান। দল করা কোনো পাপ না, দল সবাই সবার পছন্দ অনুযায়ী দল করতেই পারে। একটা দল খারাপ হলে তো সে দলে যাবে না, হয়তো সে যে কোনো কারণে একটা দলকে পছন্দ করে। যেমন এখানে ভিডিওটা যারা দেখবেন তাদের মধ্যে হয়তো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, শিবির আছে। সবাই তো সবার কোনো একটা কৃতকর্মকে ভালোবাসেন বিধায় আপনারা দলটি করতেছেন। তাহলে কেন আমার দেখা যায় আজকে এই ক্ষমতায় উনি নাই, কালকে আরেকজন আসবে, সে এসেছেন ওই ক্ষমতার, যারা দেখা যায় দল যারা সাপোর্ট করতো তাদের নেতাকর্মীদের উপর অমানবিক কিছু অত্যাচার করবেন। আবার সে যখন ক্ষমতা আসবে আপনার উপর অত্যাচার করবে। ভাই এগুলো কি? সবাই মাথায় এটাই রাখবেন যে যে দলই করো না কেন কারো উপর এমন কোনো অত্যাচার করবে না যাতে সে সামনে আপনাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাবে যেখানে আপনি নিজেও নিঃশেষ হয়ে যাবেন, আপনার পরিবারকে নিঃশেষ করে ফেলবেন। এসব ধরনের কোনো রাজনীতি করার মানিয়ে হয় না। চিন্তা করেন, সাদ্দামের ওয়াইফ এবং বাচ্চা নাই, সে 1.5 বছর ঠান্ডা ছিল, হয়তো যতটুকু কষ্ট করছে কিন্তু হাসি খুশিতে ছিল। এখন সাদ্দামের কি অবস্থা সেটা আপনি আপনার মধ্যে ধারণ করুন না, যে আপনার ওয়াইফ আর বাচ্চা কাচ্চা যদি নিঃশেষ হয়ে যায়, কেউ যদি আপনাকে এত পরিমাণে আপনার পরিবারকে এত কষ্ট দেওয়ার পরে সে নিজের থেকে হত্যাকাণ্ডে জড়িত হয়ে যায় বা সরে সে যদি নিজেকে শেষ করে ফেলে, তখন আপনার কাছে কেমন লাগবে? আমি আমার কথাই বলি না, আমি তো এখন দেখা যাচ্ছে কি যে কোনো একটা জায়গায় আছে, আমি যদি জানি আমার পরিবারের উপর একটা মানুষ অমানবিক অত্যাচার করলো, সে সহ্য করতে না পেরে সে মারা গেছে, নিজেকে শেষ করে ফেললো, তখন আপনি যখন এই ধারণাটা নিজের মধ্যে ধারণ করবেন, অনুভূতি যখন নিজের মধ্যে ধারণ করবেন, তখন আপনার কেমন লাগবে? একটা মানুষ যতই খারাপ হোক তার মধ্যে ভালো একটা মন থাকে, সে সবার সাথে মিশতে চায়, তাকে সে যতই অন্যায় করুক না কেন তার অন্তরটা একটু হলেও নরম হয়। এত শক্ত করেন না যাতে আপনি আজকে ক্ষমতা আছেন, আপনি প্রভাবশালী হয়েছেন, আপনার বল আছে, বা একটু নিজেকে একলা করে দেখেন না, অনেক কিছু চিন্তা ভাবনা করেন, দেখেন আপনার পাশে কেউ আছে কিনা। বিপদ আসুক, যতক্ষণ আপনার ধন সম্পদ থাকবে, ক্ষমতা থাকবে, ততক্ষণ আপনার পিছনে সবাই দৌড়াবে। আজকে নিঃশেষ হয়ে যান, কাউকে খুঁজে পাবেন কিনা দেখেন। ভাই হাত জোর করতেছে বারবার, যে দলে করুন না কেন সুন্দর মতো দল পরিচালনা করুন, সুন্দর মতো বাঁচতে শিখুন। আপনিও চান না যেন আপনার ফ্যামিলিকে কেউ নিঃশেষ করে দেবে, আমিও চাই না আমার পরিবারকে কেউ নিঃশেষ করে দেবে, কোনো একটা মানুষও চায় না তার পরিবার নিঃশেষ হয়ে যায়। রাজনীতি যদি এতটাই খারাপ, আমি ভালো মতো সুন্দর এমন দেখেছি যে সে কখনো রাজনীতির সাথে রাজনীতি করছে ঠিকই, কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না, তাকেও দেখা যাচ্ছে কি আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে তাকে মিথ্যা মামলা দিয়েছেন কি পালায় থাকতে হচ্ছে। ভাই কেন? আপনি তো নিজে জানেন আপনার সমাজের মানুষটা কেমন, সে কি করতো না করতো আপনি নিজেও জানেন, তাহলে কেন তাকে মিথ্যা মামলা করবেন?
মিথ্যা মামলা দেওয়া তো কোনো দরকার নেই। তাকে কষ্ট দিচ্ছেন, কালকে কি আপনাকে বাড়িতে থাকতে দিবে, নাকি আপনাকে বেঁচে থাকতে দিবে? বা আপনারও পরিবার আছে, আপনি সুন্দর মতো দেখুন কোন মানুষটা কেমন। সে যদি অন্যায় করে তাকে শাস্তি দিন, সে যদি অন্যায় না করে যদি তার উপর মিথ্যা মামলা দিয়ে মিথ্যা প্রভাব খাটিয়ে আপনি তাকে লাঞ্ছিত বঞ্চিত করে রাখবেন, এটা কোনো মানে হয়? এগুলো করতে যাবেন না কখনো। সাদ্দামের বিষয়টা একটু লক্ষ্য করেন না, নিজের মধ্যে ধারণ করেন, তাহলে তো অনেক কিছুর আনসার পেয়ে যাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, সবার উদ্দেশ্যে বললাম, সবার পরিবার আছে, পরিজন আছে, যে যেই কাজই করুন না কেন সুন্দর মতে সততার ভিত্তিতে করুন। সুন্দর মতো দেশ পরিচালনা করার যদি ইচ্ছে থাকে, দেশের মানুষের স্বার্থে যদি কাজ করার ইচ্ছে থাকে, নিজের স্বার্থ ভুলে গিয়ে দেশের স্বার্থে কাজ করুন। কাজ তো আমরাও করি, আমি কখনো আমার চিন্তা করি না, আমি চিন্তা করি আরেকজনের চিন্তা। কারো ক্ষতি করার চিন্তা ভাবনা আমার নাই। আমি ক্ষতিগ্রস্ত হব, মানুষকে ক্ষতিগ্রস্ত করব না, এটাই আমার চিন্তা ভাবনা। আজকে জায়গা না, যে কোনো একটা দুর্ঘটনা আমার উপর আসুক না, রাস্তাঘাটে বের হয় না, হঠাৎ করে দেখা যায় আমি বাসা আছি, একটু পরে যে আমার যে মৃত্যু হবে না, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই। মানুষকে সুন্দর মতে জানুন, বুঝুন, তার সাথে সুন্দর ব্যবহার করুন। মানুষের সাথে অন্যায়ভাবে না করে, টাকা মেরে না খায়, নিজে প্রভাবশালী না হয়ে, ভাই রিক্সা চালাই খাই তাও ভালো আছে, দুনিয়ার অকারেন্স করে, এ করে ওই করে, মানুষের টাকা মেরে আমি বাড়ি গাড়ি করবো, সুন্দর মতো চলবো, মানুষের পিছনে আমাকে গালি দিচ্ছে না, সামনে আসলে যতই আদর করুক, যতই মহব্বত করুক, পিছনের থেকে তো গালি দিবে। আর আমি যদি একটা ভালো কাজ করে থাকি, ভালো উদ্দেশ্য নিয়ে যদি কথা বলি, যে আমাকে ভালোবাসে, আমি না থাকলে আমার অবর্তমানে কারো না কারো সামনে গিয়েছেন কি আমার সুনাম পড়বে। আর এটাই এখন বর্তমানে নিয়ম, যারা ভালো কিছু করবে তাদের কেউ বাঁচায় রাখে না। যেমন আমি আজকে এই ভিডিওটা ছাড়ছি, হয়তো অনেকে মনে করবে যে আমি আওয়ামী লীগ করি, হয়তো দল সাপোর্ট করা যার যার ব্যক্তিগত, কিন্তু এর মানে এ না যে তাকে মিথ্যা একটা মামলা দিবেন, তাকে ফাঁসি দড়িতে ঝুলাবেন। ভাই নিজের কথা একবার পাইবে, তারপর যেছেন কি আপনার যা কিছু করার নিজের চিন্তা ভাবনা করে করবেন। আমি সবার উদ্দেশ্য বলছি, একটা সমাজে বাস করতে গেলে অনেক মানুষ অনেক কিছু মেরে হয়, তার মানে এ না যে সে একটি কথা বলছে আপনি তার উপর হচ্ছে অন্য অবিচার চালাবেন। যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। যারা আমার ভিডিওটি পুরোটাই দেখবেন, দেখে হয়তো অনেক কিছু ধারণা করতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি, বা আপনারা যদি বুঝেন তো বুঝেন, আর না বলতে তো কিছু বলার নেই। তো মানুষ হিসাবে আশা করি আমি যে কথাগুলো বলছি ওগুলো বুঝার বা করার ক্ষমতা আপনাদের আছে। আপনারা সুন্দর মতো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।